আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে গ্রামার নিয়ে বিশেষ কিছু কথা বলবো। আমাদের দেশে আসলে ব্রডার সেন্সে ইংরেজি শেখানো বলতে এখনো গ্রামার শেখানো বোঝানো হয়ে থাকে। এটার অনেকগুলো আসলে কারণ আছে। তার বিশেষ কারণটা হচ্ছে আমাদের দেশে ইংরেজির আসলে এক্সপোজার নাই আউটসাইড দ্য ক্লাসরুম। আমরা যতই স্পোকেন ইংরেজি শিখি, লিসেনিং শিখি, আমাদের যে 4 স্কিলস আছে এই স্কিলস গুলো কিন্তু আমাদের প্রয়োগ করার তেমন কোনো জায়গা থাকে না এক্সাম হল ছাড়া। কারণ আমরা বাইরে তেমন একটা ইংরেজি বলি না, আর বলার চর্চাটাও আমাদের ওই যে ম্যাস সেন্সে নাই, মানে আমাদের জনপরিসরের ভেতরে এই প্রচেষ্টাটা আসলে নাই। কারণ হচ্ছে অন্য অন্য দেশে যেমন ইংরেজি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সে দেশে তাদের ভাষার পাশাপাশি ইংরেজি হচ্ছে বিভিন্ন রিজিয়নের ভেতরে কমিউনিকেশন করতে গিয়ে ব্যবহার করা লাগে। আমাদের এরকম কিন্তু লাগে না। ফলে আমাদের ইংরেজিটা আসলে একটা এক্সাম বেসড হয়ে গেছে। যারা স্পোকেন শিখছে তাদের একটা উদ্দেশ্য আছে, হয় তারা বিদেশ যাবে, আইএলটিএস করবে, বা কোনো একটা এক্সামের জন্য আসলে প্রিপারেশনটা নেওয়া হচ্ছে। এবং ব্রডার সেন্সে আমাদের দেশে যে যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে সেই এক্সামগুলোতে কিন্তু গ্রামারটাই আসলে ফোকাস করা হয়। আপনি রাইটিং বলেন, সেখানে একটা রাইটিং পার্ট বা আছে, সেখানে অবশ্যই গ্রামারের প্রয়োজন আছে। আমরা জানি যে একটা ল্যাঙ্গুয়েজের তিনটে জায়গা আমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাকিউরেসি, এন্ড সেকেন্ড হচ্ছে ফ্লুয়েন্সি, এন্ড থার্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েসি। অ্যাকিউরেসি বলতেই আসলে ব্রডার সেন্সে গ্রামাটিক্যাল কম্পিটেন্সকে বোঝানো হয়। তো গ্রামার আসলে কি? গ্রামার হচ্ছে যে একটা ভাষা যে ফোনোলজি আছে, মানে কিভাবে ভাষা উচ্চারণটা হয়, আমরা আবার উচ্চারণের প্রতি বিশেষ সমীহ করি, তাই না? আমরা যদি শশী থারুরের কথা চিন্তা করেন, ডক্টর শশী থারুর, অথবা আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা চিন্তা করেন, বর্তমানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, উনি কিন্তু বিখ্যাত একজন নোবেল লরিয়েট এবং বিশ্বের বিভিন্ন জায়গায় লেকচার দেন। আপনি যদি তার প্রোনাউন্সিয়েশনের দিকে তাকান, উনি কিন্তু ইন্ডিয়ান ইংলিশ ব্যবহার করেন। তো আমাদের দেশের একটা প্রবণতা রয়েছে, আমরা প্রচুর ব্রিটিশ অ্যাকসেন্টকে সমীহ করি। আমরা যদি 4টা ইংরেজি জানি তাহলে 4টাকেই আমরা ব্রিটিশে রূপান্তর করতে চাই, মানে রিসিভ প্রোনাউন্সিয়েশন যেটা, ওটাতে রূপান্তর করতে চাই। এই ধরনের একটা মানে মানকিং আমরা যেটাকে বলি, মিমিক করা আর কি, এটা আমরা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো অ্যাপার্ট ফ্রম দিস, আমরা আসলে আজকে গ্রামারের যে সমস্যাগুলো আমাদের দেশে তৈরি হয় এবং স্টুডেন্টরা যেটা ফেস করে, তাদের মধ্যে যে টেন্ডেন্সিস গুলো দেখা যায়, সেইগুলাই আসলে আমি আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমাদের গ্রামারের বিশেষ কিছু জিনিস জানতে হবে যে গ্রামারটা আসলে তৈরি কিভাবে হয়। গ্রামার একটা থিওরি থেকে তৈরি হয়। থিওরি হচ্ছে যে সাম অ্যাজাম্পশন, কনসেপচুয়াল আইডিয়াস, লাইক ধরেন নম চমস্কির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। তার একটা আইডিয়া আছে যে মানুষ হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহণ করে, মানে আমাদের ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ শেখার মতো স্ট্রাকচার রয়েছে। তো আমি যদি বাংলা শিখি এবং আমার যদি ইংরেজি শিখতে হয়, তাহলে বাংলা স্ট্রাকচারের সাথে ইংরেজি স্ট্রাকচার তুলনা করতে হবে। এটা হচ্ছে চমস্কির মূল থিওরি ছিল যে মানুষের ভিতরে এরকম স্ট্রাকচার রয়েছে, তারা এইভাবে ভাষাটা রিসিভ করে। ফলে যারা ভাষা বিজ্ঞানী আছে, অ্যাপ্লাইড লিঙ্গুইস্ট আছে, তারা কি করলো, তাহলে এই থিওরিটাকে একটা ফরমেশনে নিয়ে আসলে, চলো আমরা একটা মেথড তৈরি করি, গ্রামার ট্রান্সলেশন মেথড, যে আমরা গ্রামার এবং ট্রান্সলেশনের মাধ্যমে একটা ভাষা থেকে আর একটা ভাষায় রূপান্তর করব। তার মানে আপনি যদি বাঙালি হন, তাহলে আপনার বাংলা ভাষার যে স্ট্রাকচার রয়েছে, বাংলাতে কি আছে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই দুইটা কম্পারিজন করে আমরা একটা ভাষাটা শিখে ফেলতে পারি। তার মানে কিছু থিওরি থেকে আসলে পরে বিজ্ঞানীরা, মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্ট যারা যারা ভাষা প্রয়োগে মিডিয়েটর হিসেবে কাজ করে, তারা আসলে এটা থিওরিতে রূপান্তর করে, মেথডে রূপান্তর করে এবং টিচারদের কাছে পৌঁছে দেওয়া হয়। যে গ্রামার বইগুলো আমরা দেশি বিদেশ বিভিন্ন জায়গা থেকে কিনি। ফলে আপনাকে একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে যে গ্রামার কিন্তু কাইন্ড অফ স্কুল অফ থটস এর মতো। এক এক মাযহাব এক একভাবে গ্রামারটাকে ডিল করে। মাযহাব জিনিসটা কি? স্কুল অফ থট। আমরা দেখি না যে কেউ হাত এখানে বাঁধছে, কেউ এখানে। তার মানে এক একটা গ্রামার কিন্তু এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। কিন্তু আমাদের দেশে কি দেখা যায়, ধরেন আপনি যদি আজকে আবিষ্কার করেন যে নাউনের ভিতরে নতুন কোনো ক্যাটাগরি কোনো একজন গ্রামারিয়ান তৈরি করেছে, যেমন আপনি কেমব্রিজের বই পড়লে ওনারা একরকম ব্যাখ্যা দিবেন, ওনারা একরকম নামকরণ করবেন, আর আপনি অক্সফোর্ডের বই পড়লে সেম গ্রামারটা অন্য আর একরকম নামকরণ করবে। এখন আপনার ব্রেনের টেনশন আসবে, ও বাবা, এই যে নামকরণ করছে আমাদের এটাই জানতে হবে। তারপর কি হয়, আমাদের দেশে যখন নতুন কোনো বই আসে, যেমন ইংলিশ গ্রামার থিওরি অর সামথিং লাইক দ্যাট, কম্প্রিহেন্সিভ গ্রামার, এগুলো যখন আমাদের দেশে আসলো, এটা কিন্তু ভাষা বিজ্ঞানের বই। তো এগুলো আমাদের দেশের ছেলেমেয়েরা এত বেশি, যারা ইংরেজি পড়ায়, তারা এটাতে এত বেশি ঝুঁকে গেল যে তারা দেখলো যে বাংলাদেশের সব গ্রামার ভুল। কারণ কি? আমি বলেছি যে এক এক মাযহাব এক একভাবে ডিল করে। এখন মার্কসীয় চিন্তা যেরকম হবে, কার্ল মার্কস যেভাবে চিন্তা করবে, সেভাবে তো অন্য ইকোনমিস্টরা চিন্তা নাও করতে পারে, তাই না? তার মানে কি আরেকজন ভুল? না, ব্যাপারটা হচ্ছে যে আমরা
একটা ভাষার গ্রামার শেখা মানে হচ্ছে ওই ভাষার ভেতরে থাকা কতগুলো শর্ত শেখা। কতগুলো শর্ত বলতে কি, যে আমরা কিভাবে সাবজেক্ট আর ভার্বটার মধ্যে একটা সামঞ্জস্যতা বিধান করবো, এটা কিন্তু সব গ্রামারে একই। তার মানে টার্মগুলো ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ইন্টারেস্টটা ওই টার্মের প্রতি। আমরা কিন্তু কখনো ইউজাজে ফোকাস করি নাই। তার মানে হচ্ছে আমরা গ্রামারটা কোথায় অ্যাপ্লাই করি? ওয়েন স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং সব ক্ষেত্রে আমরা গ্রামারটা অ্যাপ্লাই করতে পারি। তার মানে গ্রামারটা যেখানে অ্যাপ্লাই করার কথা সেই ইউজাজের দিকে ফোকাস না করে আমরা সরে গিয়ে এক ধরনের প্রত্যেকেই ভাষা বিজ্ঞানী হওয়ার পথে। তার মানে আমরা ইংরেজি ব্যবহার না করতে পারলেও আমরা সবাই ভাষা বিজ্ঞানী এক ধরনের। আমাদের প্রত্যেকেরই 20-25টা করে গ্রামার আছে, এবং অমুক টিচার এটার ডেফিনেশন, নতুন একটা ডেফিনেশন দিছে। যে টিচার হচ্ছে নতুন ডেফিনেশন দিছে, ওই টিচারই হচ্ছে বেস্ট টিচার, কারণ সে অনেক কিছু জানে, অনেক নতুন নতুন টার্ম শেখাইছে আপনাকে। তো আমাদের তো আসলে টার্ম শিখে কোনো লাভ নাই, কারণ আপনি একটা ভাষা শিখতে যাচ্ছেন যখন, সেই ভাষার ভেতরে থাকা যে স্কিলগুলো আছে সেইগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ আপনি যখন গ্রামাটিক্যাল কম্পিটেন্সের কথা চিন্তা করছেন, গ্রামারের ডেভেলপ করছেন, তখন গ্রামারটা কিভাবে প্রয়োগ করতে হয় সেই জিনিসটাতে আমাদের ফোকাস করা উচিত। এবং এখানে আরো একটা সমস্যা আছে, আমাদের দেশের ছেলেমেয়েরা শেখার ক্ষেত্রে একটা জিনিস বিশেষ করে তাদের ভেতরে আমি দেখি, সেটা হচ্ছে ফ্র্যাকশনালিটি। তার মানে তারা খণ্ড খণ্ড করে শেখে। ধরেন আমি এক একজন টিচার এক একভাবে পড়ায়। মানে ভাষা শেখার ক্ষেত্রে কোচ খুব গুরুত্বপূর্ণ। ইটস লাইক ড্রাইভিং অর এনিথিং, সেখানে কোচ থাকাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? কোচ কিন্তু নিজে মাঠে নেমে তো খেলবে না, কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু সে দিয়ে দেয়। তার মানে খেলাটা আপনাকে খেলতে হবে, ভাষাটা আপনাকে বলতে হবে, কেউ একজন আপনাকে ইনস্ট্রাক্ট করবে। তো এই জিনিসটা খুব জনপ্রিয়। তো আমাদের স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে যে তারা এক টিচারের কাছ থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে, আরেকজন টিচারের কাছ থেকে টেন্স পড়ে, আরেকজন টিচারের কাছ থেকে অমুক পড়ে, ন্যারেশন পড়ে। এই যে ফ্র্যাকশনাল, ফলে এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম করে শিখতে শিখতে তার কি হয়, তার হচ্ছে হোল পার্টটা ডেভেলপ হয় না। মানে সে পরিপূর্ণভাবে একবারও গ্রামারটা শেষ করতে পারে না, পরিপূর্ণভাবে শেষ করতে পারে না, যার ফলে তার ভেতরে ওই যে ইম্পালসিভনেস তৈরি হয়, যে আমাকে আবিষ্কার করতে হবে নাউনকে আরো কতভাবে ভাগ করা যেতে পারে। ঠিক আছে, লেক্সিক্যাল ভার্ব কি, ডিলেক্সিক্যাল ভার্ব কি, এটাকে নতুন ভাবে কি করে করা যেতে পারে। তেমন যে ইম্পালসিভনেসটা তৈরি হচ্ছে, এর কারণে আমাদের স্টুডেন্টরা 12 বছর ধরে 14 বছর ধরে এই একই ইংরেজির সাথে বসবাস করার ফলেও, এই গ্রামারের সাথে বসবাস করার ফলেও তাদের দিন শেষে যে গ্রামাটিক্যাল ডেভেলপমেন্টটা হয় না। আর তাদের প্যারেন্টসদের আরেকটা সমস্যা আছে। ধরেন আমাদের যে এক্সাম প্যাটার্নটা আছে, সেখানে কোশ্চেন রিপিটেটিভলি আসে, এবং সবচেয়ে ভালো টিচার সেই যে টিচার সাজেশন দিলে সেটা বাধে। মানে আমাদের গ্রামারেও কিন্তু সাজেশন দেয় যে এই ধরনের আর্টিকেলটা পড়তে পারে, এই প্যাসেজের আর্টিকেলটা পড়তে পারে, এরকম আমরা সেখান থেকে কমন পড়লেই সেটা হচ্ছে আমাদের বেস্ট টিচিং। তো একটা স্টুডেন্ট যখন এইচএসসিতে মোটামুটি ধরেন 90 পাইলো এবং তার বেশিরভাগই কমন পড়েছে এক্সামে, তো তার বাবা মা মনে করে যে আমার মেয়ে যেহেতু ইংরেজিতে 90 পেয়েছে, সে ইংরেজিতে খুবই ভালো। তারা এই যে এক্সামের নাম্বারটাই ইংরেজির একটা দক্ষতা হিসেবে দেখে, এবং পরবর্তীতে সে যখন অ্যাডমিশন টেস্ট বা কোনো কম্পিটিটিভ এক্সামে বসে, তখন এই আসল ফ্লটা কিন্তু বেরিয়ে যায়। মানে আমাদের প্রত্যেকের ভিতরে এক ধরনের ফাঁকি দেওয়ার প্রবণতা আছে, গ্রামারটাকে ফাঁকি দিয়ে সামনে এগিয়ে যাওয়া। তো আমি মনে করি যে এই ফ্র্যাকশন যে জায়গাটা আছে, আপনি যে টিচারের কাছে পড়েন না কেন, আপনি যদি কারোর কাছে গ্রামার পড়তে যান, এনিওয়ান, সেটা আমি হতে পারি, যে কোনো টিচারের কাছে হতে পারে, সব টিচারই চেষ্টা করে তার স্টুডেন্টকে শেখানোর জন্য। তো উনি যেভাবেই চেষ্টা করেন না কেন, ওনার কাছ থেকে একবার প্রথম থেকে শেষ, মানে উনি যেটা পড়বেন প্রত্যেকটা বিষয় ওনার কাছ থেকে শিখে আসতে হবে। এই যে আপনার ফাউন্ডেশনাল নলেজটা যখন গ্যাদার হবে, গ্রামারে কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে মাদার কনসেপ্ট, মানে যেগুলোর সাথে বাকিগুলো রেলিভেন্ট। আপনি যদি 5 থেকে 10টা টপিক বুঝতে পারেন, 10টা জিনিস বুঝতে পারেন, তাহলে পুরো গ্রামারের ভেতরে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন। যেমন হচ্ছে যে ভাষাতে শুধুমাত্র তো আর সিনট্যাক্স কাজ করে না, তাই না? কোথায় কোন পারাবিস্পিস বসবে, এর সাথে মিনিং এর একটা সম্পর্ক আছে, সিম্যান্টিক্স, সেটা যদি আমরা জড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা একটা গ্রামার শিখতে পারবো। তার মানে হচ্ছে যে আমাদের একই সাথে মিনিং এর দিকে ফোকাস করতে হয়, একই সাথে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হচ্ছে এইসব বিষয়গুলো ফোকাস করতে হয়, অর্থাৎ একটা প্রয়োগের দিকে ফোকাস করতে হয়। তো আমরা ডেসক্রিপশনের দিকে বেশি ফোকাস করে ফেলেছি, যার ফলে আমরা আসলে ভাষাটা না শিখে বরং ভাষা বিজ্ঞানী হয়ে গেছি উইদাউট লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। এটা একটা ইন্টারেস্টিং পার্ট বলে আমি মনে করি। এর কারণে যে আমরা এত বছর ধরে চেষ্টার ফলেও আমাদের বড় বড় এক্সামগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করছে। সো গ্রামারের এই জিনিসটা মনে রাখতে হবে যে গ্রামারের ডিফারেন্ট মাঝাব আছে। সো একই বিষয়কে নানাভাবে নানা ব্যক্তি ডিফাইন করতে পারে। তো আমাদের ফোকাস ডেফিনেশনের দিকে নয়, আমরা যখন একটা বই পড়বো, একটা বই কমপ্লিটলি
মানে ফুলি বইটা আমরা শেষ করব। আমরা যখন কোনো মেন্টরের কাছে পড়বো গ্রামার, তখন ওই টিচারের কাছ থেকে পুরা কনসেপ্ট গুলা একজনের কাছ থেকে শিখে আসবো। তাতে কি হবে, আমরা পুরো গ্রামারটা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পাবো, এবং পরবর্তীতে আপনি যখন বইটা পড়বেন তখন প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। কিন্তু আমার কাছ থেকে আপনি টেন্স পড়লেন, আরেকজনের কাছ থেকে ভার্ব পড়লেন, তো কি হবে, আমরা দুইজন দুইভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করবো। কারণ আমরা যখন ক্লাসে পড়াই প্রত্যেকেই আলাদা আলাদা টেকনিক ব্যবহার করে তার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। এটা সবসময় থিওরিটিক্যাল বেসিস ফলো করে না। হ্যাঁ, থিওরিতে একরকম লেখা আছে, বাট আমরা বোঝানোর সময় আমাদের মতো করে স্টুডেন্ট বেসিসে আমরা চেঞ্জ করি। তো যার কারণে ওই টিচারের কাছ থেকে কমপ্লিটলি না শিখে আসলে আসলে আপনার এই ডেভেলপমেন্টটা কখনোই হবে না। সো আমি এইটা মনে করি, এবং আমি সবসময় সাজেস্ট করি যে আমাদের ভাষা বিজ্ঞানী হবার দৌড়ে না গিয়ে আমাদের ভাষাটার দিকে, গ্রামারের যে ব্যবহারিক দিকগুলো রয়েছে সেই ব্যবহারিক দিকটার দিকে ফোকাস করা। আর ফোনোলজি নিয়ে কথা বলছিলাম, আপনাকেও প্রোনাউন্সিয়েশনও শিখতে হবে উইথ গ্রামার্স, এটাও গ্রামারেরই একটা অংশ। সো এটা শিখতে হবে কেন, যাতে আপনি বিদেশিদের ভাষাটা বুঝতে পারেন। আপনি চাইলেই ইন্ডিয়ান ইংলিশে বলতে পারেন। ইংরেজি হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটা এখন আর ব্রিটিশদের সম্পত্তি বলে কিছু নাই। সো আপনি অবশ্যই সব যে বিখ্যাত প্যাটার্ন গুলো আছে, প্যাটার্ন বলতে আমি এখানে স্ট্যান্ডার্ড বলেছি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, কানাডিয়ান স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এগুলো আপনি শিখে রাখতে পারেন। আর যদি আপনি ওইসব দেশগুলোতে যান তাহলে কি হবে, ওখানকার কনটেক্সটে আপনি তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।